নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, যখন দেখবেন হাতে খুবই কম সময় আছে তখন সেই সময় দেখবেন এই সহজ সরল রান্নাটি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমি একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি, বিনস আলুর পোস্ত। তো চলে যাই প্রথমেই সরাসরি রান্নার দিকে। তো প্রথমেই একটি কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর দেখুন, এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু এরকম সরু সরু করে কেটে রেখেছিলাম। তারপর পরিষ্কার করে ধুয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলুগুলো প্রথমে ভেজে তুলে রাখবো। তো দেখুন, এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে। নুন দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আলুগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করব। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার আরেকটু আলুগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। এবার এই সময় আমি সেদ্ধ করে রাখা বিনস দিয়ে দিচ্ছি। আমি একটা প্রেসার কুকারে শুধুমাত্র একটা সিটি দিয়ে দিয়েছিলাম। শুধু নুন দিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এতে কি হবে, বিনসগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে বিনস আলু একসঙ্গে ভেজে নেব। তো বন্ধুরা, বিনস আলু একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। এরপর এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার এই নুন হলুদ দিয়ে বিনস আলু পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব। যখন হাতে খুবই কম সময় থাকবে সেই সময় সবজি রান্না করতে হবে, তো আপনারা এই পদ্ধতিতে রান্না করবেন, খেতেও কিন্তু টেস্টি হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে সবজিগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন, ভাজা কিন্তু হয়ে গেছে প্রায়। তো সবজি বেশি ভাজার দরকার নেই। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি আরও একটু ভেজে নিয়েছিলাম। তারপর দেখুন, এই সবজিগুলোকেই কড়াইয়ের মাঝখান থেকে একটু সরিয়ে দিচ্ছি। এবার এই কড়াইয়ের মাঝখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল, খুবই সামান্য পরিমাণে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আমি দুই ভাগ করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 5 ফোড়ন। এবার এই শুকনো লঙ্কা আর 5 ফোড়ন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বের হবে তখন এখানে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণে সর্ষে পোস্ত বাটা। আমি এখানে হলুদ সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি এখানে কিন্তু সর্ষে পোস্ত দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে শুধুমাত্র পোস্ত দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণে। তো বন্ধুরা, এখানে বলে রাখি, আপনারা যদি ঝালের পরিমাণ বেশি খেতে চান বা কম খেতে চান সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যাতে সবজিগুলো এরকম চেয়ে চেয়ে না থাকে, একটু ঘেঁটে ঘেঁটে যায়, সেই জন্য আমি জলটা ব্যবহার করলাম। যেহেতু সবজিগুলো আগে থেকেই সেদ্ধ, তাও বেশিক্ষণ সময় লাগবে না। তো জলটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু ফুটে এসেছে। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার এই জলটাকে পুরোপুরিভাবে শুকনো বানিয়ে নিতে হবে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 1 থেকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকাটা আমি সরিয়ে নিলাম 1 থেকে 2 মিনিট পর। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু সুন্দরভাবে গলে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন।
এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। জলটা যেটুকু রয়ে গেছে সেই জলটা পুরোপুরিভাবে আমি শুকনো বানিয়ে নেব। মানে এতটা কিন্তু জল রাখবো না, একটু শুকনো বানিয়ে নিলে দেখবেন এই রেসিপিটা খেতেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো জলটা আরও একটু শুকনো বানিয়ে এটিকে আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করা যায়। আর যারা পেঁয়াজ খেতে চায় না বা পছন্দ করে না তারা কিন্তু পেঁয়াজটা স্কিপ করে দেবেন। তো দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল বিনস আলুর দারুণ টেস্টি এই রেসিপি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।